আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকের এই ভিডিওটা অনেক স্পেশাল, বিশেষ করে যারা দুবাই আছেন, আরব আমিরাতে আছেন। দুবাইয়ের ভিসা সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে যে অনেকেই বলতেছেন দুবাইয়ের ভিসা চালু, অনেকেই বলতেছেন দুবাইয়ের ভিসা বন্ধ। মূলত কি দুবাইয়ের ভিসা চালু আছে? আমি বলবো না। দুবাই 7টা স্টেট, তার মধ্যে শুধু একমাত্র দুবাই যে দুবাই যেটাকে বলা হয় সেটা হচ্ছে যে দুবাইতে কিছু ভিসা চালু আছে, অর্থাৎ তো সেগুলোর মধ্যে আপনি যদি 20টা অ্যাপ্লাই করেন, 20টার মধ্যে আপনার একটা ভিসা হবে, না হলে দুটো ভিসা হবে। তাও আপনার প্রসেসিং এর উপরে ডিপেন্ড করবে। তো দুবাই আপনার আবুধাবিতে হতে আবুধাবি, রাসেল কাইমা, এরপরে আপনার শারজা আছে, আজমান আছে, এগুলোর ভিসা বন্ধ। এখানের এক একটা স্টেটের এক একটা কানুন, এক একটা রুলস। আপনি যদি আবুধাবি থেকে রাসুল কাইমা আসেন, সেখানে রুলসের সাথে কিছুটা মিল হবে, কারণ আবুধাবির যে রুলস গুলো সেগুলো আপনার রাসুল কাইমা যারা আছে, যে যে সরকার আছে, যে আছেন, যিনি আছেন আর কি, তিনি তার নির্দেশে চলতেছে, তাদের কানুনে চলতেছে। আবুধাবির যে কানুনগুলো সেগুলো রাসুল কাইমের কিছু আছে। তো রাসুল কাইমের যেহেতু আপনি ভিসা বন্ধ, আবুধাবিতেও ভিসা বন্ধ, ভিসা আপডেট হচ্ছে না। শুধু আপনি যে কোম্পানিতে আছেন, যদি আপনি যে কোম্পানি আপনার ভিসা রিনিউ করতে পারবে, অর্থাৎ তো আপনি কোম্পানি থেকে ক্যান্সেল হয়ে নতুন করে ভিসা লাগাতে পারবেন না। হ্যাঁ, আপনি পারবেন, যে কোনো জায়গায় ভিসা লাগাতে পারবেন, শুধু একটা ওয়ে আছে, সেটা হচ্ছে কোনো আরবির ঘরে আপনি ভিসা লাগাতে পারবেন। যদি কোনো আরবি আপনাকে চায়, তার ড্রাইভার হিসাবে, না হলে তার আপনার ঘরের কাজের হিসাবে, যে কোনো কাজের ক্ষেত্রে যদি আরবিরা চায়, তাহলে আপনি ভিসা লাগাতে পারবেন। এখন আসেন, অনেকেই ভিডিও বানাতেছে, বানাইতেছে যে আপনার দুবাইয়ের ভিসা চালু, দুবাইয়ের ভিসা চালু, দুবাইয়ের ভিসা। এখন দুবাই বলতে আমরা কি বুঝি? এটা হচ্ছে একটা মুখ্য বিষয়। দুবাই বলতে আমরা কি বুঝি? দুবাই বলতে শুধু দুবাই না, দুবাই হচ্ছে আলাদা একটা স্টেট। দুবাই আলাদা একটা স্টেট, আপনি রাসুল কাইমা আলাদা একটা স্টেট, শারজা আলাদা একটা স্টেট, আবুধাবি আলাদা একটা স্টেট। যারা যেমন আমাদের দেশে আছে নোয়াখালী, চট্টগ্রাম, রাজশাহী, ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট হিসাব, এখানে সেরকম। কিন্তু এখানে এক এক জায়গাতে এক এক নিয়ম ভাবে চলছে, এক এক নিয়ম চলতেছে। তো সে কারণে আমি আপনাদেরকে বলতেছি, কোনো কথায়, কারো কথায় আপনি কান দেওয়া দরকার নেই, কোনো ভিডিওকে আপনি প্রুফ করার দরকার নেই। আপনি যদি আপনি জানতে চান, আপনার বিষয় জানতে চান, এখানে টাইপিং আছে, টাইপিং এ গেলে আপনি আপনার বিস্তারিত সব কিছু জানতে পারবেন। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে বর্তমানে আপনি যদি কোনো কোম্পানি চেঞ্জ করতে চান, মনে করেন আমি আমার কোম্পানিতে ছিলাম, বা আমার কোম্পানি থেকে এখন আমি অন্য কোম্পানিতে যাব, প্রথমত আপনি ওই কোম্পানিতে খোঁজ নিতে হবে যে এই কোম্পানি কি আমার ভিসা প্রসেসিং করতে পারবে কিনা। যেমন আমি এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যাওয়ার জন্য আমি ইচ্ছুক ছিলাম, বা আমি এখন যে কোম্পানি চাকরি করি সেই কোম্পানিতে কথা বলছি, কিন্তু তারা বলেছে কি যে বাংলাদেশের ভিসা বন্ধ। তো বন্ধ থাকার কারণে আমার ভিসা কাজগুলো হচ্ছে না, প্রসেসিং হচ্ছে না, প্রসেসিং হচ্ছে না। যদি আমাদের বাংলাদেশের নতুন কোনো সরকার আসে, এসে যদি তাদের সাথে কথা বলে, বা আমার যে দূতাবাস আছে ইমারতে, তারা যদি কথাবার্তা বলে, কথাবার্তার মাধ্যমে হয়তো তারা ভিসা চালু করতে পারে। তবে দুবাইতে ভিসা চালু আছে। দুবাইতে এক একটা ভিসা লাগানোর জন্য আপনার খরচ হতে পারে প্রায় 7 থেকে 8 হাজার দারাম খরচ হতে পারে। বর্তমান টাকার মূল্য বাংলা প্রায় 3 লক্ষ টাকা। এখন সেগুলোর জন্য আপনার অনেক অনেক আপনাকে অনেক হয়রানি হতে হবে, আপনার সঠিক মানুষের কাছে আপনাকে যেতে হবে। কিন্তু একটা জিনিস সবসময় আপনারা মনে রাখবেন, যে সামান্য কিছু ভিউর জন্য অনেকেই ভিডিও বানাচ্ছে, অনেকে অনেক কথা বলতেছে যে ভিসা চালু আছে, আজকের তাজা খবর, এই সেইটা, এগুলোতে কান দেওয়ার কোনো কিছু দরকার না। আপনার আশপাশে অনেক ট্রাইপিং দোকান আছে, আপনি যেখানেই অবস্থা করেন ইউনাইটেড আরব আমিরাতে, সেখানে অনেক ট্রাইপিং আছে, আপনার আশেপাশে ট্রাইপিং আছে, সেখানে যেতে পারেন, সেখানে যেয়ে আপনি কথা বলতে পারেন। কথা বলেই আপনি আপনার বিস্তারিত আপনি জানতে পারবেন। আপনি এর কাছে ওর কাছে যাওয়ার কোনো কিছু নেই। না হলে আপনি যে কোম্পানিতে আপনি আছেন, আপনি যে কোম্পানিতে আছেন সেই কোম্পানি যারা অ্যাকাউন্টিং আছে, যারা ম্যানেজার আছে, যারা আপনার ভিসা প্রসেসিং এর কাজ করে, এক একজন সেক্টর সেক্টর ভাগ আছে। তো আপনি তাদের সাথে আপনি আলোচনা করতে পারেন, আলোচনা সপক্ষে আপনি যে কোনো কাজ করতে পারেন। আরেকটা বিষয়, যদি এখন মনে করেন আমি আলাসুল কাইমেতে আছি, এখন আমি যদি আমার অন্য কোম্পানি থেকে চেঞ্জ করে আমি এই কোম্পানিতে আসতে চাই, বা আমি অন্য কোনো কোম্পানিতে কাজ করতে চাই, যদি তারা চায়, তাদের কোটা থাকে, তারা দুবাই থেকে আমাকে ভিসা ভিসা লাগাতে পারবে, না হলে কোনো সম্ভব না। তবে হ্যাঁ, দুবাইয়ের ভিসা আপনার বাংলাদেশের জন্য ভিসা উন্মুক্ত করার একটা পরিকল্পনা চলছে, একটা কথোপকথন চলছে। যদি আমাদের বাংলাদেশে একটা সরকার আসে, সরকার আসার মাধ্যমে হয়তো আমাদের এই কাজটা হতে পারে। তো এই বিষয়ে আপনারা সবসময় খেয়াল রাখবেন, এমন কিছু করবেন না যেটাতে আপনারা নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না। কারো কথা শোনার দরকার নেই, আপনার নিজের জ্ঞান আছে, নিজের জ্ঞান দিয়ে আপনারা সবসময় চিন্তা করবেন। অনেকেই আছে আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, যারা তারা সামান্য কিছু ভিউজের জন্য তারা প্রতিনিয়ত তাদের ভিডিও আপলোড করতে হয়। তো প্রতিনিয়ত যখন তাদেরকে ভিডিও আপলোড করতে হয়, তখন তারা কি করে, তারা আপনার এই বিভিন্ন ধরনের, মানে আপনার সত্য মিথ্যাকে একসাথ করে মিশ্রিত করে তারা একটা ভিডিও এডিট করে তখন তারা সেটা দেয় দেয় আপনার ইউটিউবে, তো আপনার ফেসবুকে এগুলো আপলোড করে তারা ভিউর জন্য, তারা আপলোড করে। তো তাদের কথায় কান দেওয়া যাবে না।
আপনি সবচেয়ে যেটা ভালো আমি মনে করি সেটা হচ্ছে আপনি আপনার পাশে যে ট্রাইপিং আছে সেই ট্রাইপিং আপনি আলাপ করবেন, না হলে আপনার কোম্পানির যে যারা দায়িত্বে আছে তাদের সাথে আপনি আলাপ করবেন। তবে আমি আজকের ডেট আমি আপনাকে বলছি 25 আগস্ট 2024। এই মুহূর্তে আপনি ইউনাইটেড আরব আমিরাতের ভিসা বন্ধ, চেঞ্জিং ভিসা বন্ধ। আপনি চাইলে কোনো আরবি ঘরে ভিসা লাগাতে পারবেন, আর আপনি যদি চান শুধু দুবাইতে আপনি ভিসা লাগাতে পারবেন, কোনো কোম্পানিতে আপনি চেঞ্জ হয়ে যেতে পারবেন না। যেন আমি আমার কথা বলতেছি, আমি আগে ছিলাম আবুধাবিতে একটা কোম্পানিতে আমি চাকরি করতাম। তো এখন বর্তমানে আমি আছি রাসুল কাইমাতে, সেখানে এখানে আমি একটা কোম্পানিতে চাকরি করছি। তো এখন আমি চাচ্ছি যে আমার ওইখান থেকে বিষয়টা ক্যান্সেল করে আমি এখন যে কোম্পানিতে আছি সেই কোম্পানিতে লাগানোর জন্য। কোম্পানির সাথে অনেকবার আমার কথোপকথন হয়েছে, কিন্তু কোম্পানি একটা কথাই আমাকে বলতেছে যে ডোন্ট ওয়াই এনি নো হ্যাভ টু দ্যাট এনি ওয়াই, বিকজ আমাদের বাংলাদেশের ভিসা বন্ধ। কিন্তু ইন্ডিয়ানরা চাইলে, নেপালিরা চাইলে যে কোনো সময় আপনার ভিসা লাগাতে পারে। পাকিস্তানের জন্য কিছু অংশ বিশেষ ভিসা বন্ধ আছে, তবে তাদের ভিসা চালু এবং বন্ধের মধ্যে রয়েছে। কিন্তু আমাদেরটা যখন বন্ধ হয় তখন শুধু বন্ধের মধ্যে রয়ে যায়। ঠিক আছে, তো আমাদের ভিসা এভেলেবেল, বাংলাদেশের ভিসা পাওয়া যাচ্ছে না। আর বাংলাদেশের এখানে সবচেয়ে বড় সংকট হচ্ছে যে আপনার এখানে যারা আছে, আপনার এখন কাজের সংকট আছে, কিছু কিছু কাজের সংকট আছে, কিছু ভিসার সংকট আছে। যেমন আপনার মনে করেন একটা কোম্পানি যখন জানে যে বাংলাদেশের ভিসা বন্ধ, তখন আপনার প্রতি অনেক ধরনের চাপ, অনেক ধরনের প্রেশার ক্রিয়েট আপনার উপর করবে, অনেক ধরনের প্রেশার ক্রিয়েট আপনার প্রতি করবে। কারণ তাদের যারা জানে যে বাংলাদেশের ভিসা এখন বন্ধ, আমরা তার সাথে যেমনই করবো সে আমাদের সাথে কিছু করতে পারবে না। তো সেই জিনিসটা মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। সর্বশেষ ইনশাআল্লাহ আমার নেক্সট ভিডিওতে ফলো করুন। ঠিক যখনই আমি আমি মাঝে মধ্যে ইউটিউবে ভিডিও দিই, শুধু এগুলোই যেগুলো ইম্পর্টেন্ট, আসলে যে ভিডিওগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো ভিডিওগুলোই আমি ইউটিউবের মাধ্যমে দিই। যেহেতু অর্থাৎ আমার একটা ভিডিওর কারণে, আমার কিছু কথার কারণে যদি একটা মানুষের ভালো হয়, সেটাই আমার চাই। নো নিড দ্যাট ভিউ, নো নিড দ্যাট মানি, ডোন্ট আই হ্যাভ টু নট দ্যাট কন্টেন্ট ক্রিয়েটার, সো আই নিড টু নট দ্যাট টু মাচ ভিউজ। আমি জাস্ট মানুষের উপকারের জন্য, কারো ভালোর জন্য। যদি কারো সামনে আমার এই ভিডিওটা পড়ে, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর অন্যকে আপনার আমার এই কথাগুলো জানাবেন। ধন্যবাদ।